নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। বর্তমান মার্কেটে একটা চরম অস্থির অবস্থা, কারণ ভারত পাকিস্তান সম্পর্কের যে অবনতি এবং তার সাথে সাথে যুদ্ধ অলরেডি চলছে। মার্কেট কোন দিকে যাবে, কি হবে, কেউ কিন্তু বুঝে উঠতে আমরা পাচ্ছি না। কিন্তু ভারত এবং পাকিস্তান, এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ, এতে কিন্তু ভারত সবসময় এগিয়ে থাকবে এবং ভারত যোগ্য জবাব অলরেডি দিয়ে দিচ্ছে এবং দিচ্ছে, আগামীতে দেবে। এখানে ভারতবর্ষের ইকোনমিতে সেরকম প্রভাব কিন্তু পড়ার কথা নয়, তবে যদি মার্কেটে প্যানিক সেলিং একবার শুরু হয় তখন কিন্তু মার্কেট আরও নিচে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে উঠতে পারে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি, আমরা কিন্তু সকলেই চাই ইনভেস্ট করে সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে। এবার এই প্রফিটগুলো আমি 10 টাকা দিয়ে কোনো শেয়ার কিনলে সেটা যখন 10-এর বেশি দামে আমি বেচতে পারবো, তখনই কিন্তু আমার পকেটে কিছু প্রফিট ঢুকবে। এছাড়াও স্টকের দাম বাড়ুক বা কমুক, আমরা কিন্তু কিছু কিছু স্টকে কিন্তু ডিভিডেন্ড পাই এবং এই ডিভিডেন্ডটা, যে কোম্পানিটার শেয়ার আমরা পারচেজ করছি সেই কোম্পানি বিজনেস ভালো করলে পরে তার ম্যানেজমেন্ট যদি মনে করে যে তাদের লাভ্যাংশের কিছু অংশ প্রত্যেক শেয়ার হোল্ডারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, সেই যে লাভ্যাংশটা সেটাকেই আমরা বলি ডিভিডেন্ড, যেটা আমরা শেয়ার হোল্ডাররা পেয়ে থাকি। ভারতবর্ষের শেয়ার মার্কেটে যতগুলো স্টক ট্রেড হয় তার মধ্যে কিছু কিছু স্টক যারা হিউজ পরিমাণে কিন্তু ডিভিডেন্ড আমাদেরকে দিয়ে থাকে। এবার অনেক কোম্পানি বর্তমানে কিন্তু একটা ভালো বাইং জোনের মধ্যে আছে এবং আমাদেরকে কিন্তু অনেক দিন ধরে সুযোগ দিচ্ছে বাই করার মতো। এবার এই যে বিভিন্ন যে বাই করার মতো কোম্পানি, তার মধ্যে অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু ভালো রকমের ডিভিডেন্ড আমাদেরকে প্রত্যেক কোয়ার্টারে হোক বা বছরে 2-3 বার করে কিন্তু ডিভিডেন্ড দেয়। এবার এই ডিভিডেন্ড দেয় মানেই যে ভালো কোম্পানি বা ভবিষ্যতেও দেবে, এই জিনিসটা কিন্তু সবসময় গ্যারান্টেড হয় না। তবু হিস্ট্রি ঘাটলে পরে যে ডাটাগুলো পাওয়া যায় সেগুলোকে যদি আমি ভালো করে অ্যানালিসিস করি বা স্টাডি করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডিভিডেন্ডটা দেয় এবং কিরকম ডিভিডেন্ড দেয়। সিম্পলি আমি উদাহরণ হিসাবে 2টি কোম্পানি যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা হয়তো একটি স্টক কিনে বছরে হয়তো 15 টাকা ডিভিডেন্ড পেলাম, কিন্তু যদি এটা আমরা লং টার্মে এই স্টকটাকে হোল্ড করি, সেটা 4, 5 বা 10 বছর, তাহলে ওই ইনভেস্টমেন্ট থেকে আমি কত টাকা ডিভিডেন্ড পেলাম এবং এই 10 বছর চলে যাওয়ার পরে বা 5 বছর চলে যাওয়ার পরে সেই স্টকটি যে দামে ট্রেড করে, সেখানেও কিন্তু একটা আমাদের প্রফিট অর্থাৎ প্রাইস অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা দেখতে পারি এবং তার সাথে সাথে ডিভিডেন্ডটাও কিন্তু একটা মোটা রকমের টোটাল যদি আমরা 10 বছরের হিসাব করি দেখতে পারবো, 5 বছরের হিসাব করলে পরে দেখতে পারবো। সেই জিনিসটাই আপনারা সকলেই গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তবুও আপনাদের সামনে কিছু তথ্য আমি আমার মতো করে তুলে ধরি। 2-1টি কোম্পানি আমি উদাহরণ হিসাবে ব্যবহার করব। ভারতবর্ষের শেয়ার মার্কেটে প্রচুর কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দেয়। তাদের মধ্যে অন্যতম প্রথম যে কোম্পানিটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। এই যে কোম্পানিটি আছে, এটা ভারতবর্ষের যে কোল প্রোডাকশন তার 82% কিন্তু এরাই প্রডিউস করে। এই কোম্পানিটির রিসেন্টলি যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, গত কোয়ার্টার থেকে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে এই কোম্পানিটার প্রাইস যে জায়গায় ট্রেড করছে, একটা কিন্তু ভালো একটা বাইং সুযোগ দিচ্ছে এবং যেহেতু কোম্পানিটি একটি ভালো ডিভিডেন্ড পেইং কোম্পানি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কোম্পানিটাকে উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরি। আমরা যদি বিগত 2020 সালের নভেম্বর মাস থেকে আমরা লক্ষ্য করি, তাহলে এর যে ডিভিডেন্ড আজ পর্যন্ত, অর্থাৎ আমি ভিডিও করছি মে মাসের ফার্স্ট উইকে, এ পর্যন্ত যে ডিভিডেন্ড দিয়েছে তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 109 টাকা 25 পয়সা। এবার আমার দেখার বিষয় নভেম্বর 2020 সালে স্টকটির দাম কত ছিল। নভেম্বর 2020 সালে এই কোল ইন্ডিয়া স্টকটি ট্রেড করছিল মাত্র 125 টাকায়। বর্তমানে মার্কেটে কোম্পানিটি কিন্তু ট্রেড করছে 380 টাকার ওপরে। মাঝে কোম্পানিটি কিন্তু চলে গেছিল 543 টাকায়। এবার আমি নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হিসাবটা টানতে পারছি না, কারণ কি এখনো 2025 সালে নভেম্বর আসেনি, অর্থাৎ এখনো কিন্তু কোম্পানিটির 5 বছরের হিসাব আমি আপনাদের সামনে দিচ্ছি না। এবার
নভেম্বর পর্যন্ত আরও এর ডিভিডেন্ড দেবে, সেটাকে যদি অ্যাপ্রক্সিমেট ধরে আমি করি, যেটা আমি 109 টাকা মে মাস পর্যন্ত বললাম, 109 টাকা 25 পয়সা, সেটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে প্রায় 130 টাকার মতো। কারণ এই নভেম্বর আস্তে আস্তে আরও কিন্তু দুটো ডিভিডেন্ড এরা দেবে। তাহলে একটা কোম্পানিতে আপনি 2020 সালের নভেম্বর মাসে 125 টাকা ইনভেস্ট করছেন, আপনি ডিভিডেন্ড পাচ্ছেন 130 টাকা, যেটা 5 বছরে আপনার 125 টাকার ইনভেস্টমেন্টের ওপর তার দ্বিগুণেরও বেশি কিন্তু রিটার্ন ডিভিডেন্ড আকারে আপনি পেয়ে যাচ্ছেন। এবার দ্বিগুণ বলতে আমি এখানে সমপরিমাণ কথাটি বলছি, অর্থাৎ স্টকটির 125 টাকায় কিনে থাকলে আপনি 130 টাকা ডিভিডেন্ড আকারেই পাচ্ছেন। এবং প্রাইস অ্যাপ্রিসিয়েশন আজকের দিনে যদি দাঁড়িয়ে হিসাব করেন, 125 টাকাকে 380 থেকে বাদ দিলে কত টাকা হয়, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেটা প্রায় 255 টাকা অন অ্যান এভারেজ, আমি ধরে নিলাম 250 টাকা। তার মানে একটা কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন হলো 250 টাকার মতো, এবং আপনি ডিভিডেন্ডও পেলেন 130 টাকার মতো। অলরেডি কিন্তু কোম্পানিটির যা দামে কিনেছেন সেখান থেকে প্রায় 4 টাইমস হয়ে গেল। কোনো ব্যাংক বা কোনো আরডিতে আপনি যদি ইনভেস্ট করতেন, ফিক্সড করতেন বা আরডি করতেন, আপনাকে কিন্তু এই রিটার্নটি কখনোই দিত না। এই যে ডিভিডেন্ড পেইং স্টকগুলোতে আপনি ডিভিডেন্ড আকারেই প্রায় আপনার পয়সাকে দ্বিগুণ করে ফেলেছেন ডিভিডেন্ড পেয়ে, এবং তার সাথে সাথে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশনও কিন্তু যথেষ্ট হয়েছে, এবং যারা 543 টাকায় বেচেছে তারা কিন্তু একটা হিউজ রিটার্ন কিন্তু পেয়েছে। এটাই হলো ম্যাজিক অফ ডিভিডেন্ড। এবং এছাড়াও যদি এই কোম্পানিগুলোকে আরও আপনি লং টার্মে রান করেন এবং আপনার ইনভেস্টমেন্ট যদি ওই 2020 সালে হয়ে থাকে, আরও কিন্তু ডিভিডেন্ডের মাত্রা বাড়তে থাকবে। যত কোম্পানির বিজনেস ভালো হবে ভবিষ্যতে, ডিভিডেন্ড কিন্তু পার্সেন্টেজ আকারে আপনার বাড়তেই থাকবে। এটাই হলো একটা হিউজ রিটার্নের সুযোগ, যেটা একটা ম্যাজিক্যাল বা এক্সপোনেনশিয়াল যেটাই বলেন, সেটাই কিন্তু আপনাদের হিসাব করলে পরে সেটাই বেরিয়ে আসে। এরপর দ্বিতীয় যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, বা যাকে আমরা আইওসিএল বলে থাকি। এই কোম্পানিটির যদি মার্চ মাসের ডাটা আমরা 20 সাল থেকে তুলে আনি, সেখান থেকে যদি ডিভিডেন্ডের হিসাব করি, দেখা যায় যে কোম্পানিটি ডিভিডেন্ড অলরেডি দিয়েছে এ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত যদি হিসাব করি তাহলে প্রায় ডিভিডেন্ড এই 5 বছরে দিয়েছে কিন্তু 45 টাকা 65 পয়সার মতো একটা ডিভিডেন্ড কিন্তু যারা ইনভেস্ট করেছিল 2020 সালে তারা অলরেডি পেয়ে গেছে। এবার এখানেও কিন্তু এই কোম্পানিটি ট্রেড করছিল ওই 2020 সালে মার্চ মাসে ওই 50 টাকার কাছাকাছি, অর্থাৎ এখানেও প্রায় কিন্তু আপনি 50 টাকা ইনভেস্ট করে ডিভিডেন্ড আকারই 45 টাকা কিন্তু পেয়ে গেছেন। এই 45 টাকা কিন্তু একদিনে পাননি, আস্তে আস্তে প্রত্যেক কোয়ার্টারে বা প্রত্যেক ইয়ারে 2-3টে কোয়ার্টারে কিন্তু পেয়েছেন। এই টাকাটা যদি আবার আপনি অন্য কোথাও ইনভেস্ট করতেন তাহলে কিন্তু সেখানেও একটা গ্রোথ কিন্তু আপনার হতে পারতো। এবার সেটা যদি নাও করে থাকেন তবুও কিন্তু প্রায় যা টাকা ইনভেস্ট করেছেন মোটামুটি কোম্পানি আপনাকে ডিভিডেন্ড আকারে সেই টাকাটা অলরেডি ফিরিয়ে দিয়েছে। তাছাড়াও কোম্পানিটি বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে সেটাও কিন্তু প্রায় 140 টাকা 50 টাকার কাছাকাছি ট্রেড করছে। সেখানে গিয়েও আপনার কিন্তু বাইং প্রাইসের থেকে প্রায় 3 টাইমস, মাঝে কিন্তু কোম্পানিটি প্রায় 186 টাকার কাছাকাছি চলে গেছিল, যেটা কিন্তু প্রায় আপনার 3.7 টাইমসের মতো কিন্তু, বা তারও একটু বেশি আপনাকে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশনের দিক থেকেও কিন্তু দেখিয়েছে কোম্পানিটা। তার মানে একটা ডিভিডেন্ড পেইং কোম্পানি যদি আপনি সঠিক চুজ করতে পারেন এবং সেই কোম্পানিটার সাথে যদি লং টার্ম মধ্যে ধরে থাকতে পারেন, তাহলে কিন্তু ডিভিডেন্ড আকারে আপনি একটা হিউজ রিটার্ন যেটা পাবেন, যেখানে আপনার স্টক দাম বাড়ুক বা কমুক, আপনি কিন্তু আপনার আসল পয়সা কিছুদিনের মধ্যে প্রায় 5 বছরের মধ্যেই কিন্তু আপনি ডিভিডেন্ড আকারে পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে আবার এক্সট্রা বোনাস হচ্ছে স্টকের দাম বাড়া। এই হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টকে ইনভেস্ট করার মজা। এই ডাটাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা নিজেদের মতো করে একটু স্টাডি করে নেবেন। আমি এখানে কোনো কোম্পানিকে এই উদাহরণ হিসাবে হয়তো ব্যবহার করলাম, এটা তার মানেই নয় যে এই কোম্পানিটাকে আপনাদের বাই করতে বলছি বা সেল বা হোল্ড কোনো ধরনের রেকমেন্ডেশন করছি না। ভারতবর্ষের স্টক মার্কেটে এরকম আরও অনেক কোম্পানি আছে যারা কিন্তু ডিভিডেন্ড যথেষ্ট ভালো রকম দেয়। আপনারা যখন স্টাডি করবেন একটু ব্যাকে গিয়ে হিস্ট্রি ঘেটে একটু গুগল করে দেখে নেবেন, দেখে যদি ডিভিডেন্ড পেইং স্টকের প্রতি আপনার অ্যাট্রাকশন থাকে তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ এই সময় এটা খুব প্রাসঙ্গিক। মার্কেটে চরম লেভেলের ভোলাটিলিটি, যতই ভোলাটিলিটি থাকুক, কোম্পানি যদি প্রফিট করে আপনাকে কিন্তু এই কোম্পানিগুলো বিগত ইতিহাস অনুসারে আগামীতেও ডিভিডেন্ড দেওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার টাকা শূন্য হয়ে যাবে না, বা আপনি যাকে হিউজ লসের সম্মুখীন হবেন সেরকম কোনো ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি না। এই কোম্পানিগুলো একটা কিন্তু ডিভিডেন্ড আকারে হ্যান্ডসাম রিটার্ন সবসময় দেয়। তাছাড়াও মার্কেট যখন ভালো হবে এদের কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবেই। এই যে আমি লাস্ট যে কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এরও কিন্তু রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। অয়েল মার্কেটিং কোম্পানি এবং নিত্য নতুন ব্যবসা এরা ঢুকছে, ইভি চার্জিং স্টেশন তৈরি করছে বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে। এই কোম্পানিগুলো যেগুলো বললাম সেগুলোকে আপনি আপনার মতো করে স্টাডি করে নেবেন। জাস্ট খালি আমি
স্টাডি করার একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম, যে ব্যাক ক্যালকুলেশন করে ডিভিডেন্ডের কথা মাথায় রেখে এই কোম্পানিগুলোকে কিভাবে স্টাডি করা যায়। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।